মেয়েরা শ্বশুরবাড়িতে সারাদিন যতই খাটাখাটনি করো না কেন, দিন শেষে আমাদের হাতে একটাই সার্টিফিকেট আছে, পাশের বাড়ির বউটা অনেক ভালো, কত কাজকর্ম গুছিয়ে করে। বউটা শ্বশুর শাশুড়ির কত খেয়াল রাখে, পাশে দেওর ননদ তাদেরকেও কত ভালোবাসে। ভোরবেলা ঘুম থেকে উঠে কত কাজ করে, আর আমাদের বাড়ির বউটা একেবারে যাচ্ছে তাই। ওই কোনো রকম রান্না করতে হয় তাই একটু করে, মাঝে মাঝে তো গালেই দেওয়া যায় না। তো যাই হোক, আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে এসে প্রত্যেকটা মেয়েরাই এরকম ধরনের কথা শুনেই থাকি, তাই না? হ্যাঁ, হয়তো খুব কম আছে সংখ্যায়, কিন্তু বেশিরভাগ এরকমটা হয়েই থাকে। বিয়ের প্রথম প্রথম দিক তো এরকম শুনতেই হয়। তারপরে যখন অনেক দিন হয়ে যায়, অনেক দিন বলতে বেশ কয়েক বছর পার হয়ে যাওয়ার পর যখন আমাদের মুখ ফোটে, তখন আমরা খুব খারাপ বউ হয়ে যাই, তাই না? তো বাড়ির বউটা একেবারে যাচ্ছে না তাই ভীষণ মুখ চালায়, খুব তর্ক করে। বাপের বাড়ি থেকে এরকম শিখে এসেছে। তো বাপের বাড়ি থেকে যখন শিখে আসবো, তাহলে প্রথমে কেন চুপ করেছিলাম, প্রথমে কেন মুখ চালালাম না, এটাই তো প্রশ্ন আসে, তাই না? এই পাল্টা জবাবগুলো যখনই আমরা দিতে শিখে যাই, তখন আমরা খুব খারাপ হয়ে যাই। আর আমাদের হাজব্যান্ডরা যখন এগুলো মেনে নেয় সমস্তটা, তখন হয়ে যায় বর একটা ভেড়া, বউয়ের আঁচলের তলে ঢুকেছে। কেননা বরের তো এখন আর কিছু বলার নেই না, প্রথম প্রথম তো সেও বাবা মার সাথে যোগ দিয়ে অনেক কথা শুনিয়ে নিয়েছে। তো চলো, অনেকটা বকবক করে নিয়েছি। তো এরকম তো আমাদের সমাজের মেয়েদের সাথে হয়েই থাকে, আর বিশেষ করে গ্রামের বউদের সাথে। তো এটা আবার ভেবে বসো না অনেকে যে আমার সাথে এরকমটা হয়েছে, এটা হয় স্বাভাবিক অনেক সংসারে, আর আমাদের গ্রামে দেখি তো আশেপাশে হয়ে থাকে। তো বা অনেকের মুখেও শুনি অমুক বাড়ির বউটার সাথে কত রকম অশান্তি, বউটা এত ভালো। হ্যাঁ, শোনা যায়। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে একটুখানি ভিডিও শুরুতেই শুরু করে বললাম। আবার কেউ আমার দিকটা ভেবে গসিপ করতে বসো না, বা শ্বশুর শাশুড়িকে পেয়ে আবার কান ভাঙানি দিতেও শুরু করো না। তোমাদের বউটা ভিডিওর মাধ্যমে এরকম ধরনের কথা বলেছে, এরকম ধরনের কথা আমার কানে অনেক এসেছে। তো যাই হোক, আমি সত্যি কথা বলতে শ্বশুর শাশুড়ি বা আমার স্বামী আমাকে ভিডিওর মাধ্যমে যাই বলি না কেন, এখনও পর্যন্ত আমাকে সেইভাবে কিছু বলেনি। আশা করি হয়তো বলবেও না। আবার বলবে না, জোর করে বলাও যায় না, পরবর্তীতে হয়তো বলতেও পারে। তো যাই হোক বন্ধুরা, বলো সবাই কেমন আছো? অনেকক্ষণ পরেই জিজ্ঞাসা করলাম, আশা করব সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করে দিয়েছি, আজকের ব্লগটা তোমরা দেখো। তো আজকে আমি এই চিকেনটা রান্না করছি, সম্পূর্ণ অন্যরকমভাবে রান্না করলাম, কেননা এর মধ্যে বেশি মশলাও দিইনি আজকের মাংসটা। তো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ। এই ভিডিওটা তো আমি অনেক পরেই আর কি, অনেক দিন পরেই আর কি তোমার সাথে শেয়ার করছি, কারণ আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। সত্যি এই আজকে যে মাংসটা, এই মাংসটা যে আমি রান্না করছি, এটার তারিফ সবাই করেছিল, শ্বশুরবাড়ির সবাই সবাই মোটামুটি খেয়েছিল। তো আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ মশলা দিয়েছি, পুরোটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাও আবার আদা বাটা। আজকে একটু অন্য স্টাইল করব বলে সেজন্য একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। দেখতেই পেলে প্রথমে সমস্ত রকম মশলা দিয়ে মাখিয়ে ঠাকিয়ে নিয়েছি। আগে ওরকমভাবে মানুষ রান্না করতো, এখন সবাই মশলা টশলা কষিয়েই রান্না করে। তো ভাবলাম আজকে একটু এইভাবে রান্না করি, দেখা যাক কি হয়। যখনই মাংস বাড়িতে আসে তখনই তো ওরকমভাবেই রান্না করি, আজকে এইভাবে একটু করে দেখি। তো যাই হোক, মোটামুটি ভালো হয়েছে, কেউ খারাপ বলেনি। আর আজকে দেখো মাংসের পরিমাণটা অনেকটাই কম, আর দেখবে যে জিনিসটা কম থাকে সেই জিনিসটার টেস্টিও অনেক হয়, আর তখন মনে হয় আর একটু পেলে ভালো হতো, আর একটু পেলে ভালো হতো, তাই না? তো যাই হোক, অল্প জিনিস খেতেই ভালো হয়, আর বেশি জিনিস কিন্তু রান্না করলে খুব একটা ভালো হয় না। আর মশলাগুলোকে আমি একদম আদা বাটা করেছি, মিক্সিতে করেছি ঠিকই, পুরো একদম মিহি করিনি, আদা বাটা করেছি, করে তারপরে আমি রান্না করছি। তো দেখো, রান্না করতে করতে এবার সবজিওয়ালা এসছে, সবজি নিতে এসেছি, মা এসছে অবশ্য সবজি নিতে, আমি আবার একটু এলাম, দেখছি কি কি সবজি আছে। তো এই কাকু কিন্তু সবজির ব্যবসা করে আমাদের এখানে আসে, প্রত্যেক সপ্তাহে দুদিন করে আসে। আর আমি দেখো বলছিলাম, কাকু এই চিচিঙ্গা এইগুলো এরকম তেরা বেঁকা এরকম হয় কেন? তাই কাকু বলছে এগুলোর অনেক রকমভাবে ট্রিটমেন্ট করতে হয়, যেমন এরকম বেঁকে যায়, তার নিচে যখন ছোট থাকে তখন এই যে তোমার ঢিল, ঢিল বলতে এরকম বুঝতেই পারছো যে
ইটের টুকরোগুলো বাঁধতে হয় নিচে, তাহলে লম্বা হয়, আর না বাঁধলে ওরকম টেরা বেঁকা হয়ে যায়। তাই আর কি বলছে, আর আমিও শুনছিলাম। তো ভালোই বেশ বলছে, সবজি বিক্রি করলেই হয় না বা সবজি চাষ করলেই হয় না, অনেক খাটনি হয়। তো আমি বললাম যে কাজই করুক না কেন কাকু, মানে যে কাজই করুক সব কাজেই কিন্তু খাটনি আছে। তো যাই হোক, সত্যি কথা, যে কাজই করুক সব কাজেই খাটনি আছে। যেটা করে মনে করে আমার এই কাজটা কি কষ্টের, আমার এই কাজটা কত মানে এর মতো কষ্টের হয় না, কিন্তু না, যে কাজ করে সেই কাজই অনেক কষ্টের। আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদের কতটা কষ্ট হয় বলো তো? যারা একমাত্র সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারাই একমাত্র জানতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। মাংস রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আর মা কিছু সবজি নিয়েছে, সেগুলো নিয়েছে পটল, ঝিঙে, কাঁচা লঙ্কা, এগুলোই নিয়েছে, বেশি কিছু নেয়নি। তো মাংসটা বেশি ঝোল করলাম না, এরকমভাবেই নামিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা কিন্তু এরকমভাবে রান্না করে দেখতে পারো, সত্যিই খেতে খুব ভালো হয়। তবে আমি ঝালের পরিমাণটা অনেক কম দিয়েছি, আমরা এখন ঝাল খেতে পারছি না, আগে প্রচুর ঝাল খেতে পারতাম। তো চলো আজকে এতটুকুই, কেউ আবার মাইন্ড নিও না, কারোর উদ্দেশ্যে কিন্তু আমি এই কথাগুলো বলিনি। তো চলো টাটা, বাই।